आज देखाबो बाटार पनीर। एर जोन्नो आमी प्रथमे 500 ग्राम पनीर केटे निয়েছি छोटो छोटो टुकरो करे और किछु मशला केटे निয়েছি जेखाने आछे 3টে टमेटो, 2টো काँचा लंका, अल्प एकटू आदा, एखाने 15টা काजू बादाम आछे, একটা ক্যাপসিকাম আমি এইভাবে কেটে নিয়েছি আর 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো মশলা করব, একটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে নেব আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা এটা আমি একসাথে আলাদা বেটে নেব। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো বাটার। বাটারটা মেল্ট হতেই আমি প্রথমে ক্যাপসিকামগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে আমি তুলে রাখব। ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই প্যানে দিয়ে দেব অল্প সাদা তেল আর দিয়ে দেব 1 চামচ বাটার। যেহেতু এটা বাটার পনির তাই বাটারটা একটু বেশি ইউজ করতে হবে। বাটারটা মেল্ট হয়ে যেতেই আমি ফোড়ন দেব। ফোড়নে থাকবে গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ আমি একটু থেতো করে নিয়েছি। এখানে 3টে লবঙ্গ, 3টে এলাচ আর একটু দারচিনি আছে। ফোড়নটা হয়ে যেতেই আমি প্রথমে টমেটো, আদা আর লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটা অনবরত নেড়ে নেড়ে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কোনো হলুদের ব্যবহার হবে না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রান্নার রঙটা ভালো হবে। আমার কষানো হয়ে এসছে, তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেই বাটাটা। দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কষানোর দরকার নেই। এবার আমি মশলার বাটি ধুয়ে অল্প জল দেব, আর একটু জল লাগবে। ওদিকে টমেটো যে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও আর একটু জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটতে দেব। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি পনিরগুলো দিয়ে দেব। গ্রেভি ফুটে উঠেছে, আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিয়ে আমি এটা লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটতে শুরু করেছে। 5 মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নেব। এখানে আমি ভেজে রেখেছিলাম যে ক্যাপসিকাম সেগুলো দিয়ে দেব। এইভাবে বাটার পনির করলে খেতে খুবই ভালো হয় আর এটা রুটি, পরোটা, ভাত সবার সাথেই ভালো লাগে। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম বড় 1 চামচ বাটার আর 4টে গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি। ওদিকে পনিরটা আমার ভালোভাবে ফুটে উঠে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার বাটার পনির।
আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার খেলনাবাটি খেলি চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত।